যুক্তরাজ্যে কেয়ার কর্মী সংকটের কারণে ২০২১ সাল থেকে শুরু হয় কেয়ার ওয়ার্কার ভিসা। এরই মধ্যে প্রায় ১ লাখের মতো কর্মী এসেছেন। বাংলাদেশ থেকেও এসেছেন অনেকে। তবে যারা কেয়ার ভিসায় এসেছেন এখন তারা নানামুখী সমস্যার সম্মুখীন। তার মধ্যে একটি হচ্ছে অনেকের কেয়ার হোম বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদের কী করণীয়, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সজীব হোসেনের সাথে। তিনি হচ্ছেন গিগা লিগ্যাল সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর। ধন্যবাদ সজীব ভাই আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ হানান ভাই আপনাকেও। আপনি তো আমার ইন্ট্রো শুনলেন, আসলে এটা আর আমি বাড়াচ্ছি না। কি করণীয়, আসলে তারা কি করতে পারে? প্রথমেই কিন্তু এটা দায়িত্ব হচ্ছে যে এমপ্লয়ার তার প্রত্যেকটা এমপ্লয়িকে জানানো, অনেস্ট এমপ্লয়ার হিসেবে, এবং স্পন্সরশিপ লাইসেন্স হোল্ডারের যে ডিউটিস আছে সেই ডিউটি অনুযায়ী কিন্তু তাদেরই উচিত লিখিতভাবে প্রত্যেকটা এমপ্লয়িকে জানানো যে আমাদের কোম্পানির এই অবস্থা, অমুক ডেট থেকে আমাদের কোম্পানির লাইসেন্স চলে গিয়েছে। আর যদি কোনো কারণে না জানায় কিংবা যদি এখানে কোনো ধরনের সিচুয়েশন থেকে থাকে যে এমপ্লয়ার বলতে পারতেছে না কিংবা এই রেসপন্সিবিলিটি নিতে যাচ্ছে না, তখন কিন্তু চাইলে এমপ্লয়িরাও পাবলিক ডোমেইন থেকে সার্চ করে গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে দেখে নিতে পারে যে কখন তাদের কোম্পানির লাইসেন্স চলে গিয়েছে কিংবা কোম্পানি লাইসেন্স আদৌ আছে নাকি নেই, এইসব বিষয়গুলো জানতে পারবে। এটা খুবই ইজি, এটা হয়তো মোর দেন 2 মিনিটসও লাগবে না সার্চ করে বের করতে। আর যদি কেউ এরকম সিচুয়েশনের সম্মুখীন হয় তখন কিন্তু তাদের বসে থাকলে চলবে না। তাদের উচিত তারা যে কাজ করেছে কিংবা পে স্লিপগুলো পেয়েছে সেগুলো একসাথে করে রাখা। আর যদি কখনও কাজ স্টার্ট করে না থাকে তাহলে তাদের কিন্তু উচিত তাদের এমপ্লয়ের সাথে কী কী কমিউনিকেশন হয়েছে এগুলোর সকল এভিডেন্স রাখা। না হয় কিন্তু এই বিশাল সংখ্যক মানুষ যেসব কেয়ার হোম বন্ধ হয়ে গিয়েছে সেসব ওয়ার্কার্সগুলো কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবে যখন হোম অফিসের ইন্টারভিউয়ের সম্মুখীন হবে কিংবা অন্য কোনো ভিসাতে সুইচ করতে যাবেন। কারণ হচ্ছে যদি কোনো কেয়ার ওয়ার্কার ভিসাতে এখানে আসে কিন্তু কাজ যদি শুরু না করে, নর্মালি তাদের স্পন্সরের উচিত কিন্তু ইনফর্ম করা হোম অফিসকে যে তারা এখনো কাজ শুরু করেনি। আর যদি কখনোই কাজ শুরু না করে তাহলে কিন্তু মানে দিস ইজ কনসিডার্ড কাইন্ড অফ ব্রিচ অফ ভিসা কন্ডিশন। মানে যেমন কেউ যদি এখানে স্টাডি করতে আসে, যদি পড়াশোনা শুরু না করে তাহলে কিন্তু ধরে নেওয়া হয় যে এই স্টুডেন্টটা তার ভিসা কন্ডিশন ব্রিচ করেছে, কেন সে এনরোলমেন্ট কমপ্লিট করেনি। লাইকওয়াইজ হোম অফিস কিন্তু সবসময় অ্যালেজ করতে পারে যে হয়তো কেউ এখানে কেয়ার ওয়ার্কার ভিসাতে এসেছে কিন্তু কাজ কখনো শুরু করেনি কিংবা এমপ্লয়ের সাথে যোগাযোগ করেনি, তার মানে সে জেনুইন এমপ্লয়ি না। এই ধরনের কোনো অ্যালিগেশন থেকে বাঁচার জন্য প্রথমে কিন্তু তাদের যে কাজটা করতে হবে, এমপ্লয়ের সাথে যোগাযোগ করতে হবে এবং সকল এভিডেন্স রাখতে হবে। যদি কোনো ট্রেনিং নিয়ে থাকে কাজের পার্ট হিসেবে, সেটা যদি কোনো কমিউনিকেশন থেকে থাকে আসার পর থেকে। অনেক সময় শুনি আমরা ক্লায়েন্টের কাছ থেকে বলে যে কোম্পানি তাদেরকে বলতেছে যে কাজ দিচ্ছি কিন্তু দিচ্ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু যোগাযোগগুলো রাখতে, কমিউনিকেশনের রেকর্ড রাখতে হবে, যাতে করে যদি তারা সুইচ করতে চায় কিংবা কোনো অ্যালিগেশনের শিকার হয় তারা এইসব এভিডেন্স পুট ফরওয়ার্ড করে একটা আর্গুমেন্ট তৈরি করতে হবে যে আমরা ইনোসেন্ট, আমরা ভিকটিমের শিকার হয়েছি। এবং যদি কেউ প্রমাণ করতে পারে যে ইনোসেন্টলি তারা বিলিভ করছে, গুড ফেইথে তারা ইউকেতে আসছে টু আন্ডারটেক অর টু পারফর্ম দ্য ওয়ার্ক, যেটা তাদের কস্ট সার্টিফিকেট অফ স্পন্সরশিপে বলা রয়েছে, তখন কিন্তু তারা চাইলে ক্লেম করতে পারে তাদের এমপ্লয়ার্সের এগেনস্টে। তারা বলতে পারে যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে অথবা আমাদের বিট্রে করা হয়েছে। এবং এই সকল কেয়ার ওয়ার্কারদের কিন্তু আপনার ডিফাইন্ড লতে ভিকটিম অফ মডার্ন স্লেভারির ভিকটিম হিসেবে। কেন? কারণ এই ডেফিনেশনে বলা আছে যে কারা ভিকটিম অফ মডার্ন স্লেভারি, যে অনেক টাকার লোভ দেখিয়ে কিংবা ভালো বেটার লাইফের লোভ দেখিয়ে এখানে ভিসা দিয়ে নিয়ে আসা হয়েছে কিন্তু আসার পর কোনো কাজ দেওয়া হচ্ছে না। তখন কিন্তু তারা ইজিলি হোম অফিসকে আর্গিউ করতে পারবে যে আমরা আসলে ভিকটিমস। এবং যদি কেউ প্রমাণ করতে পারে এবং যদি অ্যাসিস্ট করে হোম অফিসকে তাদের ইনভেস্টিগেশনে, তখন কিন্তু তারা প্রথমে একটা গ্রাউন্ড পেয়ে যাবে। সেটা হচ্ছে হোম অফিস তাদেরকে কনফার্মেশন দেবে যে উই হ্যাভ রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ এই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কিংবা এই ওয়ার্কারটা ভিকটিম অফ মডার্ন স্লেভারি। এবং তখন হোম অফিস বলবে যে আমরা কিছু সময় নেব, এই সময়ের ভেতরে আমরা ইনভেস্টিগেট করে দেখবো তুমি সত্যিকার অর্থে ভিকটিম কি না। তারপর ফুল ইনভেস্টিগেশন কমপ্লিট করে আরেকটা লেটার ইস্যু করবে, সেটা হলো কনক্লুসিভ গ্রাউন্ড,
তারা বলবে যে উই হ্যাভ কনক্লুসিভ গ্রাউন্ড টু বিলিভ যে ইউ আর এ ভিক্টিম অফ মডার্ন স্লেভারি। যদি এই দুইটা গ্রাউন্ডকেও প্রুভ করতে পারে তখন কিন্তু ইনস্ট্যান্টলি 2 বছরের ভিসা পেয়ে যাবে। কেন ভিসা পেয়ে যাবে 2 বছরে? কারণ ইউকে গভর্নমেন্টের একটা প্রমিস যে ইউকে টেরিটরি আন্ডারে কেউ মডার্ন স্লেভারি শিকার হবে না। আর যদি হয় সেই প্রমিসের পার্ট হিসেবে কিন্তু তাদেরকে একটা কনসেশন হিসেবেই এই ভিসা তারা গ্রান্ট করে। এটা তো দারুণ সুযোগ, মানে যাদের ধরেন 60 ডেজ লেটার চলে আসে, কথার কথা, কারণ কারো কোম্পানি যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তো অফিস থেকে অথবা 60 ডেজ লেটার দেয় যে সুইচ করার জন্য অথবা দেশে যাওয়ার জন্য, তাহলে ওই সুযোগটা সে নিতে পারে না? জি জি, অবশ্যই এই সময়টা মডার্ন স্লেভারি যে আপনি টার্মটা ইউজ করলেন ওইটা যদি সে প্রুভ করতে পারে তাহলে তো ওইটা আপনি 2 বছরে যেটা বলেন এই ভিসাটার কি হবে, মানে কি ভিসা বলবো এটাকে আমি বলবো যে ভিকটিম অফ মডার্ন স্লেভারি ভিসায় আমি বলবো বোঝার স্বার্থে। এটা কয়েকভাবে করা যায়, যেমন হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে সেখানে রেইজ করা যায়, কিন্তু ডিরেক্ট কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নেই যে আমি মডার্ন স্লেভারি অ্যাপ্লিকেশন করব। কোনো একটা অ্যাপ্লিকেশন করে ইস্যুটা রেইজ করতে হবে, তাদেরকে রেফার্ড হতে হবে কোথায়? ন্যাশনাল রেফারেল মেকানিজমে। ন্যাশনাল রেফারেল মেকানিজম হচ্ছে একটা বডি যারা কিনা এরকমের ভিকটিমসের ক্লেমগুলোকে অ্যাসেস করে, ক্রেডিবিলিটি অ্যাসেস করে, অ্যাসেস করার পর তারা ভিসা গ্রান্ট করে দেয় 2 ইয়ার্স করে। এই হচ্ছে কোর থিং যেটা জানতে হবে প্রত্যেকটা। আপনারা ধরেন আপনারা যারা এই গিগা লিগ্যাল থেকে আপনারা কোনো অ্যাডভাইস করবেন কিনা এই ধরনের যারা ভিকটিম রয়েছে? জি অবশ্যই, যারা গুড ফেইথে এবং ইনোসেন্ট ভিকটিমস এখানে আসছে কাজ করার উদ্দেশ্যে, যদি তারা এরকম পরিস্থিতির শিকার হয় আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি এবং তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল মেকানিজমের মাধ্যমে কীভাবে ন্যাশনাল রেফারেল মেকানিজমে ইনক্লুড করা যায় সেই ব্যবস্থা আমরা করে দেব এবং বাকিটুক তাদের কেসের ক্রেডিবিলিটি দেখে হোমোপে সিদ্ধান্ত নেবে যে তাদের রাইটস কতটুকু রয়েছে এখানে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।